সাভারে মরা মুরগি বিক্রির অভিযোগে মেসার্স আমির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দোকানের ম্যানেজার ইয়াসিন হোসেন বাবুকে ১ মাসের কারাদণ্ড দেয় আদালত। তবে পলাতক রয়েছে দোকান মালিক। সাভার নামাগেন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে মেসার্স আমির এন্টারপ্রাইজে ৭০টি মরা মুরগি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে শাস্তি প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। এটা খুব খারাপ, এটা কোনো দোকানদারের সিস্টেমে পড়ে না। একটা দোকানদার হইল প্রত্যেকটা কাস্টমারের ভালোর জন্য। সে একটা দোকানদার মরা মুরগি দিয়ে দেবে, আমি একটা পচা আপেল কাস্টমারে দিয়ে দেবো, এগুলো ঠিক না। এটা দোকানদারের সিস্টেমে পড়ে না, এটা অবৈধ। উনি বিক্রি করলে আমরা আরেকজন খাই, আমরা দেখি না দেখে খাইতেছি, কিন্তু এটা আমাদের পুরাটাই, আর এটা দোকানদার পুরাটাই ভুল করছে, আর এটা অন্যায় করছে, আর এটা এরকম বিক্রি করাটা ঠিক হয়নি আর কি। উনি করছে, আর এর আগে পরে বেচছে কিনা তা আমি সঠিক জানি না, কিন্তু আজকে যাই হোক ভোক্তা অধিকার আসছে, আসার পর ওনাদেরকে জরিমানা করছে। আপনারা জানেন যে সাভার নামাগেন্ডা যে একটা বাজার রয়েছে এখানে, তো এখানে হলো যে অভিযোগের প্রেক্ষিতে এখানে আমরা এসেছি যে এই দোকানটিতে হলো যে মরা মুরগি বিক্রি করে। তো এসে হলো যে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যে আছে উনি উপস্থিত ছিল, আমাদের পুলিশ উপস্থিত ছিল, সাংবাদিক ভাইয়েরা শুরু থেকে তারা উপস্থিত ছিল। তাদের সম্মুখে হলো যে জিনিসটা অভিযোগটা যে মরা মুরগি বিক্রি করে সেটা সত্যতা মিলেছে, এবং হলো যে অপরাধ করেছে সে অপরাধ স্বীকার করেছে। তো এটা হলো ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫২ দ্বারা লঙ্ঘন করেছে। সে কারণে মোবাইল কোড আইনে তাকে হলো যে ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই সাভারবাসীকে, যদি এই ধরনের অপরাধ কেউ করে, যে মানুষের জীবনের বিপন্ন হয় এই ধরনের কোনো পণ্য বিক্রি করে অথবা খাদ্য বিক্রি করে যদি হয়, তাদেরকে আমরা মোবাইল কোডের মাধ্যমে এবং অন্য হলো আইনের মাধ্যমে তাদেরকে আমরা শাস্তি নিশ্চিত করতে চাই। যারা ব্যবসায়ী আছেন, সৎ ব্যবসায়ী, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেমন সৎ, পাশাপাশি যারা অসৎ আছে তাদেরকে আপনারা বয়কট করেন সামাজিকভাবে।